হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল রায়। আমি আপনাদের ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় তার দুটো পর্ব বিভক্ত করেছিলাম। ফার্স্ট টিউটোরিয়ালটা আমি আপনাদের অনেক আগে দিয়েছি, আর সেকেন্ড টিউটোরিয়ালটা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে কন্টিনিউ ইনকাম করতে পারবেন। এটা একটা সহজ সিস্টেম। যারা সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারেনি, বিশেষ করে এইখানে যাদের প্রবলেম হয়েছে, যে আপনার এই যে ওয়েবসাইটটা আমি বলছিলাম, যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তারা সেটা ইউজ করবে না, যাদের নাই তারা ব্লগ স্পট সাইটের ঠিকানা ইউজ করবে। যারা আবার অনেকে বলতেন যে ব্লগ স্পটের সাইডে আমরা ঠিকানা মানে ব্লগ স্পট তৈরি করতে পারি না, ব্লগ স্পট তৈরি করার জন্য জাস্ট আপনারা আপনাদের মেইলে যাবেন, মেইলে যাওয়ার পর এখানে ক্লিক করে জাস্ট ব্লগারে ক্লিক করবেন। এই যে ব্লগারে ক্লিক করলে নিউ ব্লগ, এখানে আপনাদের ব্লগের টাইটেল দিবেন, আপনার যে যে বিষয়ে ব্লগটি করবেন সেই বিষয়ের টাইটেলটি দিবেন, জাস্ট এখানে ব্লগ অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দিয়ে ক্রিয়েট ব্লগ, এখান থেকে একটা সিম্পল টেমপ্লেট ইউজ করবেন, তারপর ক্রিয়েট ব্লগ দিবেন। এটা হচ্ছে সিম্পল ওয়ে। আর যারা যদিও তা আপনার না পারেন, তাহলে আপনারা কাইন্ডলি আমাকে ইনবক্সও করতে পারেন, অথবা ফোন দিলে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা টিউটোরিয়াল দেবো যে কীভাবে একটা সুন্দর ব্লগ তৈরি করা যায়। এখন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই, যে আমার একটা আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করা ছিল আগে থেকেই, যে ব্লগটা হেলথের একটা ব্লগ। তবে কাজ করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস বলে নিই, যে জিনিসটা হচ্ছে কি, আপনারা এই যে আপনারা সিপিএ মার্কেট প্লেসে তো কাজ করবেন, এটা একটা সিপিএ মার্কেট প্লেস, এইখানে কাজ করবেন। যারা এখানে কাজ করতে গেলে কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে, মানে একটা নিশ মনে করো, যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে। কারণ এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যা আপনি সবগুলো প্রোডাক্ট নিয়ে সবসময় কাজ করতে পারবেন না। কাজ করবেন, দেখা গেল কি ফিডব্যাক পাবেন না, এর জন্য যে কোনো একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশটা হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন আপনি কোন টাইপ নিয়ে কাজ করবেন। সাপোজ যেমন হেলথ একটা নিশ, আপনার মিউজিক একটা নিশ, গেম একটা নিশ, ফটোগ্রাফি একটা নিশ, এরকম বিভিন্ন নিশ আছে। হেলথের আবার অনেক ডিপ ডাউন নিশ আছে। ডিপ ডাউন নিশ কেমন, যেমন মনে করেন যে আপনার স্কিন কেয়ার, হেয়ার স্টাইল, তারপরে আপনার ওয়েট লস, এই ধরনের আর কি নানা ধরনের আপনার আছে। যেটা কাজ করবেন তার আগে আপনারা আপনাদের নিশটা সিলেক্ট করে নেবেন। দেখেন এই যে আমি আপনার মাই অফারে ঢুকলাম, ক্লিক করার পর এটা আমার প্রবলেম করতে, দেখেন আমি মাই অফারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইউনাইটেড স্টেটে একটু যাই। হ্যাঁ, ইউনাইটেড স্টেটে দেখেন আপাতত এখন এই কয়েকটি অফার আছে, দেখেন বিভিন্ন ধরনের অফার আছে। এর ভিতর আপনি কিন্তু এই সবগুলো অফার নিয়ে কাজ করতে পারবেন না। আর এর পে আউটটা দেখেন, অনেক সুন্দর পে আউট। এই যে 1.2 মানে $1.20 করে একটা পে আউট করবে, 64 দেবে। এটা সব ইউনাইটেড স্টেটে আপনার একটা এখানে আপনার ওরা কি টাকা দেবে, আপনার জাস্ট ইমেইল সাবমিট করার সঙ্গে সঙ্গে টাকা দেবে। আর অ্যাফিলিয়েট মার্কেটে কি হয়, আপনার কোনো একটা প্রোডাক্ট সেল করতে হবে, মনে করেন যতক্ষণ পর্যন্ত আপনার ও যাকে আপনি ট্রাফিকটা আপনার প্রোডাক্টটা বাই না করবে এই সাইট থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো পেমেন্ট পাবেন না। কিন্তু আপনার সিপিএ মার্কেট প্লেসটা অন্যরকম, জাস্ট আপনি এখানে সে যদি আপনার তার মেইলটা ইউজ করে, মেইলটা ইউজ করার সঙ্গে সঙ্গে আপনাকে তারা 1.20 মানে $1.20টা পে আউট করে দেবে। দেখেন এই যে এটা একটা কিসের, হুডাস মেক্সিকান ফুড বেস্ট, এটা একটা ফুডের একটা অফার। এটা ইউনাইটেড স্টেটের আপনার আমেরিকানরা শুধুমাত্র এই, যদি আমেরিকা থেকে কেউ এই লিঙ্কটা আপনি প্রমোট করার পর যদি কেউ আপনার মেইলটা অথবা জিপ কোড, মানে যে এলাকায় থেকে জিপ কোডটা সাবমিট করে, সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি এটা পেমেন্টটা পেয়ে যাবেন, মানে এটা পে আউট হয়ে যাবে। এর জন্য এই আপনার সিপিএ মার্কেট প্লেসের আপনারা যে প্রমোট করবেন যে লিঙ্কটা, এই আছে আপনার সেই লিঙ্কটা। এখন আমি এই লিঙ্কটা কিভাবে প্রমোট করবেন, আপনি কি জাস্ট এরকম যে ফেসবুকে পোস্ট দিবেন, যে পোস্ট দিলে হয়ে গেল? কিন্তু এখন আপনি যদি পোস্ট দিতে যান, দেখেন কি হয়। হ্যাঁ, এরা এটা পোস্ট নিবে না, কারণ এটা সিপিএ মার্কেট পোস্ট নিতে চায় না, এই ধরনের বিভিন্ন সমস্যা করে। এর জন্য আপনার কি করতে হবে, আপনার ব্লগ খুলতে হবে। মনে করেন আপনি এটা হচ্ছে কি সম্পর্কে, এটা হচ্ছে ফুড, ফুড সম্পর্কে একটা ব্লগ আপনি খুলবেন, কারণ এটা সম্পূর্ণ ফ্রি, এতে কোনো টাকা পয়সা খরচ হয় না এই ব্লগ খুলতে। আপনি ফুড রিলেটেড, মনে করেন একটা আমেরিকান একটা ফুডের সাইট দেখবেন, গুগলে সার্চ দিলে অনেক সাইট পাবেন আমেরিকান ফুডের। সেরকম দেখে তাদের থেকে এরকম আর্টিকেলগুলো কপি পেস্ট করে এখানে সুন্দর করে সাজাবেন।
সাজানোর পর 5টা 10টা পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পর আপনি এখানে লিঙ্কগুলো প্রমোট করবেন। আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা আপনি কোথায় প্রমোট করবেন? এইখানে প্রমোট করবেন। এইখানে প্রমোট করার পর যদি আপনার এইখানে কোনো ট্রাফিক আসে, মানে কোনো ভিউয়ার আসে, যদি সে দেখে যে আপনি এই ধরনের খাদ্য দিচ্ছে, তার যদি পছন্দ হয়, সে যদি ঢোকে বা ক্লিক করে লিঙ্কে, তারপর যদি মেইলটা সাবমিট করে, তখন আপনি এখান থেকে কিছু ইনকাম করতে পারবে। এটা একটা সহজ সিস্টেম, কিন্তু একটু টেকনিক খাটায় কাজ করতে হবে। আপনার সবসময় সুন্দর সুন্দর আর্টিকেলগুলো পোস্ট দিতে হবে, এবং সুন্দর যারা আর্টিকেল লিখতে পারে তারা নিজে ইচ্ছা মতন করে সুন্দর করে একটা আর্টিকেল লিখলেন একটা খাদ্য সম্পর্কে। যেমন এটা একটা খাদ্য, এটা আপনার কি খাদ্য, এটা মেক্সিকান বেস্ট, এটা মানে এরকম একটা খাবারের কথা বলতেছে আমেরিকান। জাস্ট এখান দেখেন এই যে আপনার খাদ্য এটি দেওয়া আছে। এখন আমরা এটা প্রমোট করব কোথায়? প্রমোট করব হচ্ছে ফেসবুকে, কারণ আমরা আর্নিং করব ফেসবুকের মাধ্যমে। এটা তো আমরা ব্লগের মাধ্যমে আর্নিং করব না, কিন্তু ব্লগটার মাধ্যমে আমরা ট্রাফিকগুলো আনবো, কারণ আমি এই লিঙ্কটা সরাসরি ফেসবুকে পোস্ট করতে পারবো না। এর জন্য আপনি কি করবেন, এটা কিন্তু একটা দেখেন ইউএস এর একটা ফুড, আপনি এইখানে যে সার্চ দিবেন যে ইউএসএ, সরি, ইউএসএ ফুড, দেখেন ইউএসএ ফুড দিয়ে আপনি এখানে পেজে সিলেক্ট করবেন। আপনি এখানে ইউএস এর দেখেন অনেকগুলো এখানে ফুডের পেজ চলে আসছে, দেখেন যেগুলো সব কিন্তু ইউএস এর। আমি এটা একটা ওপেন করি, এটা চকলেটের, এই যে সোলো ফুড। হ্যাঁ দেখেন প্রত্যেকটা কিন্তু খাদ্য সংক্রান্তে। এখানে কোন ভিজিটর গুলো আসে, এখানে যে ভিজিটর খাদ্য নিয়ে ভালোবাসে, খাদ্য সম্পর্কিত যারা জানতে চায় বা এরকম, তারা তারা এখানে ভিজিট করে। দেখেন প্রত্যেকটা পোস্টে অনেক লাইক, দেখছেন 816 লাইক, এই যে 48টা শেয়ার। তারপর এটাই দেখেন এই যে 4300 লাইক দিছে। আর এখানে এই পেজটা লাইক করে আছে কতজনে, তাই দেখেন 10 মিলিয়ন লাইক দিস, দেখেছেন? তাহলে আপনার এটা অনেকেই আপনার ইয়ে করে, এটা হিউজ পরিমাণ ট্রাফিক আপনি এইখান থেকে পেতে পারেন। এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথম আমার যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি কপি করবেন, প্রোমোটের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করলেন। কপি করার পর আপনি ব্লগে যাবেন। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে ধরনের ইয়ে লিখতে যাচ্ছেন, মানে প্রমোট করতে যাচ্ছেন খাদ্য, সেই ধরনের খাদ্য আপনি আর্টিকেল একটা পোস্ট দিবেন। আপনি কপি করেন বা আপনি নিজে কিছু লিখলেন, লিখে একটা পোস্টে কপি, আমি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট আমার পোস্টটাই দেখাচ্ছি। দেখেন এখানে আমি একটা পোস্ট দিচ্ছি, আপনি এই পোস্টটা আমি ওপেন করলাম। হ্যাঁ মনে করেন এটা একটা খাবারের একটা আর্টিকেল, যে বিভিন্ন খাবার সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া আছে। এটা হেলথের, কিন্তু এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা একটা খাবারের একটা আর্টিকেল, সুন্দর একটা আর্টিকেল লেখা আছে। আপনি কি করবেন, এই যে আর্টিকেলটা শেষ করলেন, মনে করেন আর্টিকেলটা শেষ কোথায়, আপনি সব খাবারের বর্ণনা টর্ণনা দিয়ে একটা শেষ করলেন। দেখেন এখানে রিড মোড, এটা আমি কেটে দিলাম, ডিলিট। আপনি দেওয়ার পর আপনি এখন কি করবেন, আপনি এখানে লিখবেন যে মোর নিউজ, অথবা আপনি একটা সুন্দর একটা ইংলিশ লিখলেন যে আপনি এই খাবার সম্পর্কে আরো জানতে চান, বা আপনি এই খাবার রিলেটেড আরো অন্য কিছু পেতে চান, জাস্ট এরকম একটা লিখলেন। আমি যদি লিখি যে ফর, সরি, ফর মোর বেটার ইনফরমেশন, ফর বেটার ইনফরমেশন, ইনফরমেশন দিয়ে আমি যদি আমার ওই সিপের লিঙ্কটা প্রমোট করি, দেখেন এই যে আমার সিপের লিঙ্কটা, এই লিঙ্কটা আমি যদি প্রমোট করি এখানে, আপনি এরকম দিবেন না, আর এক সিস্টেম করা যায়। আপনি ইন ইন ফর বেটার মোর ইনফরমেশন দিয়ে এখানে দিলেন ক্লিক হিয়ার। হ্যাঁ, ক্লিক হেয়ার, জাস্ট আপনি এরকম যদি লিখছেন, এখন আপনি ক্লিক হেয়ারটাকে কি করবেন জানেন, এইটাকে আপনি লিঙ্ক আপ করে দেবেন। লিঙ্ক আপ করাবেন কিভাবে, এই যে লিঙ্কে ক্লিক করলেন, লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েব অ্যাড্রেসটি দিলেন, দিয়ে ওকে। দেখেন এই যে ক্লিক হেয়ার এখন কি হয়েছে, এটা একটা লিঙ্ক আপ হয়ে গেছে। আমি এটা আপডেট করে দিই। হ্যাঁ আমার এই যে যে পেজটা ছিল এটা একবার রিলোড করি, আমি এবার নিচেই চলে যাই। হ্যাঁ দেখেন এই যে ফর মোর ইনফরমেশন ক্লিক হেয়ার, এই যে আমি ক্লিক করলাম।
দেখেন কি হয়। ও মানে এটা শর্ট স্টোরি দেওয়া তো এই জন্য এখানে এই আসতেছে, আপনাদের দেখার জন্য আগে হয়তো করছিলাম এটা। দেখেন এই যে আপনার শিপের প্রোমোটটা, এটা এখানে আসার কারণ হচ্ছে, কারণ এটা আমেরিকাতে যারা দেখবে তাদের জন্য ওই পেজটা আসবে। আমি যেহেতু বাংলাদেশে, এই জন্য আমার বাংলাদেশের আইপি থেকে তারা এটা সাজেস্ট করছে, এটা আসছে। যদি কেউ আমেরিকার থেকে আসে তখন এখানে ক্লিক করলে ডাইরেক্ট তার আপনার প্রোমোটের লিঙ্কে নিয়ে যাবে, যদি এইখানে সে ক্লিক করে। কোথায়, সরি, ও সেটা তো ইয়ে করছি, মানে দেখে যাই। আপনার এখানে ক্লিক করলে সে ওইখানে চলে যাবে। এখন আপনার প্রমোট করতে হবে কোনটা, এই যে বিউটি টিপস ব্লগ, এই যে আপনার যে ফুডের যে ব্লগটা থাকবে ব্লগটা প্রমোট করবেন। প্রমোট করার আগে কি করবেন, আপনি এটা একটু শর্ট করে নেবেন। কিভাবে শর্ট করবেন, লিঙ্কটা, লিঙ্ক শর্টে অনেক সাইট আছে। আমি জাস্ট আপনাদের এখানে GWO.GL, এখান থেকে আপনি লিঙ্কটা শর্ট করতে পারবেন। এখানে পেস্ট করে দিলেন, শর্ট ইউআরএল। হ্যাঁ দেখেন এই যে আমার ইউআরএলটা শর্ট হয়ে গেছে, এটা কপি করলেন। কপি করার পর কি করবেন, আপনার এই যে যে খাবারের ইসে কমেন্ট করবেন এখানে। আপনি কিভাবে কমেন্ট করবেন, দেখেন এরা কমেন্ট করছে আই লাভ আইসক্রিম অ্যান্ড এমএমএস গোভা হ্যাভ, দেখছেন এই যে এরকম। আপনি এরকম একটা কারণে যে আই লাভ এদের একটা কোম্পানি দিয়ে আমি এটা ভালোবাসি, এবং আপনারা যদি এরকম ধরনের ইয়ে খাবার পেতে চান বা এরকম কিছু করতে চান, এখানে আপনি এখানে ক্লিক করুন, জাস্ট এরকম লিখে দেবেন। দেওয়ার পর আপনার এখানে যে লিঙ্কটি প্রমোট করে দিলেন, এই লিঙ্কটি প্রমোট করে দিবেন। প্রমোট করে দিয়ে জাস্ট আপনি এটা পোস্ট দিয়ে দিলেন। দেখেন এই যে আমার এটা লিঙ্কটা নিয়ে এনেছে এখানে। জাস্ট আপনি এর আগে আপনি কি লিখবেন ওইটা লিখে দিবেন, যে আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত আরো জানতে চান বা আপনি এই ধরনের খাবার পেতে চান, মজাদার খাবার বা এরকম ভাবে পেতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করুন। দিয়ে আপনার এই যে যে লিঙ্কটি, আপনি এই লিঙ্কটি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর যখন এই যে আপনার যত ভিউয়ার আছে, দেখেন এখানে যে যতজন লাইক করতে আসবে তখন কিন্তু আপনার তারা এটা দেখবে যে এখানে একটা লিঙ্ক আছে, এখানে লিখছে কি। যদি থাকে তাহলে সে যদি লিঙ্ক ক্লিক করে এবং দেন যদি তার মেইলটি ওখানে বসায়, আপনি 100% এখান থেকে ইনকাম করতে পারবেন। এই ধরনের অনেক দেখেন খাবারের সাইট আছে, দেখছেন এই যে এরকম প্রচুর লাইক। আপনি এখানে দেখবেন যে, দেখবেন প্রচুর লাইক আছে। আপনার যে পেজে লাইক আর বেশি, এই যে দেখছেন 160K লাইক। দেখেন পোস্টে আপলোড, যে পেজটায় লাইক বেশি আপনি সেই পেজে এইগুলো করতে থাকবেন নিয়মিত। আপনি যদি 5টা 10টা করে এরকম লিঙ্ক প্রমোট করেন, আস্তে আস্তে আপনি আপগ্রেড হতে থাকবেন এবং এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। দুই একদিন করলেন কেন হলো না এরকম হতাশা করে যদি ছাড়ান দেন তাহলে পারবেন না। আপনি কন্টিনিউ 1 মাস করেন, দেখেন কি হয়। এখান থেকে 100% আপনি ইনকাম করতে। এটাই ছিল আপনার ফেসবুকের মাধ্যমে ইনকাম। এটা একটা ইজি ওয়ে, আমার তো মনে হয় যে এর থেকে আর কোনো ইজি হয়ে হয় না। আপনি জাস্ট খাবার নিয়ে করবেন তা না, এখানে দেখবেন কি আরো অনেক ধরনের ইয়ে আছে। আপনি এটা মানে বুঝবেন যে আসলে এটা কিসের, মানে কি জন্য আমাকে এটা পোস্ট দিতে বলছে। দেখেন এই যে শপিং স্প্রে, মনে করেন একটা যে, হ্যাঁ দেখছেন এই যে একটা মনে করেন শপিং স্প্রের কথাই বলছে, যে ইন্টারভিউ টু দেন, জাস্ট এই যে দেখেন এই যে এরকম একটা শপিং স্প্রে। আপনি যদি ইউএসএ শপিং সেন্টার লিখে বা এরকম কিছু করে সার্চ করেন, দেখবেন এরকম অনেক পেজ আসবে। পেজ আসলে আপনার যে যেটা দরকার, এটা তো জাস্ট বাংলাদেশ, অন্য অন্য দেশের যেমন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, আপনি এরকম সার্চ দিলে ফেসবুকে অসংখ্য পেজ পাবেন। আপনার কাজ হচ্ছে ওই পেজে কমেন্ট করা, বা যদি গ্রুপে পারেন গ্রুপে বিস্তারিত বর্ণনা দিয়ে কমেন্ট করতে পারবেন। কমেন্ট করলে কি হবে, আপনার ওইখান থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন এবং এখান থেকে আর্নিংও করতে পারবেন। এটা 100% ইনকাম হবেই যদি আপনি কন্টিনিউ কাজ করেন। আপনি যদি আজকে 5 দিন করলেন, কাজ হলো না, বাদ দিলেন, কারণ আপনার একদিনে কখনো কোনো দিন কিছু করা সম্ভব না।